ধর্মবর্ণ নাই। বাচ্চার সঙ্গে, এটা কাফেরের বাচ্চা হলেও তার সাথে কেউ দুশ্মনী করেন, আরে আপনি বাচ্চার সাথে দিতেন, ফুটফুটে বাচ্চাটা। কেন? যে বাচ্চা যেই ধর্মের অনুসারী মা বাবার সন্তানই হোক না কেন, বাচ্চার কোনো গুনাহ নাই। এই জন্য যে কোনো বাচ্চাকে যে কোনো ব্যক্তি মহব্বত করে, আদর করে, গুনাহ না থাকার কারণে। আর সেখানের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুম, এরা কখনো গুনাহ করতে পারে না, নবুয়তের আগেও না পরেও না। তো ওনাদের ক্ষেত্রে উম্মতে মুসলিমার আকীদা হলো তারা মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন। তারা যদি বেগুনাহ না হয় তো গুনাহগার ব্যক্তির কথা আপনি শুনবেন? আমার দেশে বলে না, আপনি আমার সুদ সারবার লাগি ওয়াজ করেন, আপনি নিজে দিয়ে সুদ খান। আপনি ঘুষ সারবার লাগি ওয়াজ করেন, তো আপনি নিজেই তো ঘুষ খান। আপনি আমার নামাজের লাগি তালিম দিয়েছেন, আপনি প্রতিদিন নামাজ করেন না। আপনি আমার এত বড় বড় ওয়াজ করেন, আপনি 5 বছর আগে কিতা করছেন জানি না, এগুলি বলে না। অনেক মানুষ আছে যে এই ধরনের খোঁটাও দেয়, আরে বাবা রে বাবা, কি শেখ ফরিদ আমার ওয়াজ শুরু করছে, তাই না? যে কয়েকদিন আগে কি করছি না, বাইন্দা যে লয়ে গেছি মানছে, এইগুলি যেমন আমি জানি না আর কি করে, এইভাবে মানুষ খোঁটা দেয় বলে। তো নবীদের মধ্যেও যদি এমন কোনো ত্রুটি পাওয়া যাইত যে নবুয়তের আগে নিয়ে এমন দোষ করছেন, এমন পাপ করছেন, তো তাহলে ইমানের দাওয়াত নিয়ে গেলে যার কাছে দাওয়াত নিয়ে যেতে হে কইল যে আরে বাবা আপনি দাওয়াত লইছেন সেপ্টেম্বর মাসে, আপনি কি করছিলেন ভুলে গেছেন? আরে ওই যে খালি একবার এই কথা বললেই তো মাথা নোয়া এসে পড়ত। ফার্ম গেটের এক ব্যক্তির কথা আমি বলছি যে হে কায়দাও করতে পারে না, কোরআন শরীফও পারে না, বাংলাও পারে না। তো আমি বললাম যে তুমি একটা কাজ করো, আমার খেদমত করতো, কায়দায় না আমার কাছে পড়ো। তো এর আমি সবক দিয়ে দিছি, আলিফ বা তাসা পড়ছে, এরপরে আলিফ জবর আ বা জবর বা এগুলি যখন আইছে ওইখানে তারা বলে দিলাম। তো দেওয়ার পরে দেখি হে পড়তেছে আলিফ জবর আ বা জবর খা। তো আলিফ জবর আ আর বা জবর খা, আমি জীবনে এমন পাগল দেখছি না যে বা জবর খা কইছি। তো পরে আমি আর এটা কেন কি বলো, বা জবর খা, বা জবর খা। তারা দেখছি কিছুদিন পরে আর কি এক জায়গার মধ্যে বয়ান করতে দাঁড়াইছে। তো তার বয়ান শুনলে আমার কাছে এক মুসল্লি এসে বিচার দিচ্ছে, হুজুর ওই যে ছেলেটা বা জবর খা পড়তো, হেরে দেখছি আজকে বয়ান করতেছে। কারণ যেটা ত্রুটি, যে বা জবর বা বলতে পারে না, সে আবার আমার কোরআন শরীফের কি তালিম দিব? তুই তো বা জবর বা পারস না। তো এই জন্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তো বেগুনাহ ছিলেন, আল্লাহ ওনাদেরকে হেফাজত করছেন। এই জন্যে ওনাদের চেহারার দিকে কাফেরও যদি তাকাইছে, এই চেহারা থেকে দৃষ্টি আর ফিরাইতে পারছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন, কাফেররা বলতো সাবধান, তার কাছে যাও না। কেন? এই চেহারার মধ্যে দৃষ্টি দিলে আর সেখান থেকে ফিরে আসতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছেন, তো এমন বাচ্চাটা 3 মাসের বয়স হয়েছে, ফুটফুটে, এখন এটারে নিয়ে আশঙ্কা করতেছেন যে হায় হায়, এখন যদি কেউ জানে, কতদিন যদি জানে যে আমার ঘরে বাচ্চা আছে, তো ফেরাউন তো এটারে নিয়ে মেরে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালামের আম্মার অনেক পেরেশানি, এই পেরেশানির থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্যে হযরত মুসা আলাইহিস সালামের মার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছে। وأوحينا إلى أم موسى أن أرضعيه وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ বলতেছেন মুসা আলাইহিস সালামের আম্মা পেরেশান,
ইমানদার ব্যক্তি যদি পেরেশান হয়, তার পেরেশানি দূর করার জন্য আল্লাহ ব্যবস্থা করে। মুমিনের কোনো পেরেশানি নাই। ওয়াউহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠাইলাম। কার কাছে? মূসার মার কাছে। কি পাঠাইছে? ওহী পাঠাইছে। কথাটা বলাইছি প্রশ্ন করার জন্য। আমি এই মর্মে মূসার মায়ের নিকট ওহী প্রেরণ করলাম যে তুমি মূসাকে দুধ পান করাও। মূসাকে তুমি দুগ্ধ দান করো, দুধ খাওয়াইতে থাকো, ভয় করো না, দুধ খাওয়াও। মার কাজ কি? দুধ খাওয়াও। এখন দেখেন, আল্লাহ সৃষ্টি করছেন আমারে আপনারে, খালি আমারে আপনারে না, সব মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন। তো মহিলাদেরকে তো আল্লাহ সৃষ্টি করছেন, মায়েদেরকে আল্লাহ সৃষ্টি করছেন সন্তান হইলে এই সন্তানদেরকে যেন এরা দুধ খাওয়ায়। আর শয়তানের বাচ্চারা ডিব্বা খাওয়ায়। দিব্যা খাওয়ায় কেলে কি? আল্লাহর সৃষ্টির বিপক্ষে কাজ করার জন্য। তো সব ইহুদি খ্রিস্টানদের স্কিম, ডিব্বা খাওয়া। আর বলে কি যে এর দ্বারা তার ফিগার নষ্ট হইব। ফিগার নষ্ট হইব বলতেছে, এখানে যে আল্লাহর বিধান নষ্ট হইব সেটা দেখে না। এই দুধ পান করানোর মধ্যে ফায়দা কি? যে এই দুধ যখন পান করায়, তো দুধ পান করার দ্বারা বাচ্চাটা মারে দেখে, মা বাচ্চাটারে দেখে। তো এই দেখা দেখির দ্বারা এই বাচ্চা মার ভক্ত হয়, এই বাচ্চাটা মার ভক্ত হয়। আর মা এভাবে কষ্ট করে যখন এই দুধ খাওয়ায়, এই দুধ খাইবার জন্য তো তার আর কোনো কাজ করতে পারে না, তার নিয়ে বসে থাকতে হয়। একটা সময় তাকে দিতে হয়, একটা সময় দেয়। আবার এর জন্য রাত্র নাই, দিন নাই, ঘুম নাই। যখন তার দুধের দরকার পড়ছে এইভাবে নিয়ে তাকে দুধ খাওয়াইতেছে, নিয়ে কোথায় লাগাইতেছে? বুকের মধ্যে লাগাইতেছে। এইভাবে লাগানোর দ্বারাতে মাতার প্রতি, মায়ের প্রতি তার যে একটা ভক্তি, আর সন্তানের প্রতি মায়ের যে একটা স্নেহ, এই ভালোবাসার পবিত্র বন্ধন আল্লাহ সৃষ্টি করে দেয়। তো ওই বাচ্চাটা গুমরা হইলে মার কষ্ট লাগবো, ওই বাচ্চা মার কষ্ট লাগলে, পেটও ভাত না থাকলে হে কানবো, গোলামি দিয়া কামলা দিয়া ও মারে খাওয়াবে। ঢাকা শহরে এমন বহু পরিবার আছে, যদি জিজ্ঞাসা করা হয় বাচ্চাকে যে তুমি তোমার আম্মুর সাথে যাবে না বুয়ার সঙ্গে, বুয়ার ভক্ত। মা থইয়া বাপ থইয়া বুয়ার সাথে যাবো কেন? মা তো গেছে ড্যাং ড্যাং করতো বাড়ির বাইরে, আর লিপস্টিক লাগায়া শয়তানটা খুশি করছে, বাইরে ঘোরাঘুরি করছে। আর তার যখন পেটে খিদা লাগছে, তখন এই কাজের মহিলাটাই কি করছে? তারে খাওয়াইছে। তার যখন পেশাব পায়খানা আসছে, তার মারে পাশে পায় নাই, শীতের মধ্যে কষ্ট করতেছে, কাজের বুয়াটাই তারে কি করছে? পরিষ্কার করছে। তো সে দেখে যে আমার মা তো আমার প্রতি দরদি না, আমার দরদি তো সে আনে। এই জন্যে মায়ের চেয়ে কাজের মহিলার এরা ভক্ত বেশি হয়। এর দ্বারা কি না খাওয়ানোর দ্বারা কি ক্ষতি হয় জানেন? যে মানুষের উপর সুহবতের একটা প্রভাব আছে, সুহবতের প্রভাব, সান্নিধ্যের। আল্লাহওয়ালাদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, খারাপ মানুষের কাছে গেলে মানুষ খারাপ হয়। আমি এখানে আরো আপনাদেরকে শুনিয়েছি যে বুজুর্গানাদিন যেটা বলছেন, ইয়ারে বদ বত্তর বওয়াদ আজমারে বদ হক জাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদ আরত তুরাসু ये जहीम, यारे नेकू गिरता या बिनाईम। আরে খারাপ মানুষের সঙ্গটা বিষাক্ত সাপের চেয়েও আরো বেশি ক্ষতিকর। সাপে কামড় দিলে, অ্যান্টি ভ্যাকসিন নিলে, ভেনম নিলে আপনার ভালো হয়ে যায়, কিন্তু অসৎ ব্যক্তির সান্নিধ্যে যাওয়ার দ্বারা তোমার চরিত্রের যে অবক্ষয় হবে,
পৃথিবীর কোনো ভ্যাকসিন দিয়ে তোমার সুস্থ করুন যেত। তো আপনি একজন খানদানি ব্যক্তি, আর একটা খানদান, ভালো খানদান থেকে আপনি আপনার স্ত্রীকে বেছে আনছেন। আপনি তো পথের কোনো খারাপ বেডি আনছেন না। তো আপনার স্ত্রী যখন আপনার সন্তানকে পালবে, দুধ খাওয়াইব, তখন এই ছেলেটা তো শুধু মার সান্নিধ্যেই গেল না, একটা খানদানি মহিলার সান্নিধ্যে গেল। আর যখন মা নিজে দুধ না পান করাইয়া চাকরানি দিয়া দুধ খাওয়াইলো আর ডিব্বা খাওয়াইলো, তখন সে কিন্তু মার স্নেহ থেকে বঞ্চিত হয় না, সে কিন্তু একটা সাগরনির সান্নিধ্যে গেল। यारे बद आरत तुरासुए जहीम, यारे बद आरत तुरासुए जहीम, यारे नेकू गीरे ताया बिनाईम। তো আপনার স্ত্রী ভদ্র খানদানের, ভদ্রলোকের মেয়ে, ভদ্রলোকের কন্যা, ভদ্রলোকের স্ত্রী, আপনার আবার মা, তার কাছে বাচ্চাটা আসলে সে ভদ্রতার একটা ভদ্র হয়ে ভদ্র সন্তান হিসেবে সে বড় হবে। আর যখন আপনার স্ত্রী কাজটা করবে না, আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কাজ করলো, আবার পাশাপাশি গেল কার কাছে, আমি বলি বান্দির কাছে গেছে, তো সে শৈশব থেকে বান্দির মেজাজ নিয়ে বড় হইল। আজকে আমার তো আসতে একটু দেরি হয়েছে, আমি গাড়ি থেকে নেমে, গাড়ি বিলম্ব করছে, এসে দেখি যে এয়ারপোর্টে যে ফুট ওভার যে ব্রিজ দেওয়া রাখছে, এই ব্রিজের এত ভিড়, এই ভিড়ের মধ্যে একটা শ্রেণীর মধ্যে এই সিঁড়িগুলির একটা, এখানে একটা ছেলে বসছে, নিচে আর একটা মেয়ে, এখানে ছেলে আবার মেয়ে, এইভাবে কি করছে এরা বসে রয়েছে। এটা কি বসার জায়গা? অনেকের পায়ের লাত্তি হয়ে গেলাম খাইতেছে, পায়ের ছোঁয়া লাগতেছে। এখানে তো আমরা জুতা পায়ে দিয়ে কি করতেছি, যাইতেছি, উঠতেছে ভিড়ের মধ্যে। এখানে এটা কোনো ওয়েটিং রুম না যে এখানে এরা ওয়েট করতে পারে, এখানে পা লাগতেছে, আবার এখানে বয়ে খাইতেছে কেন? বান্দির সান্নিধ্যে গেছে, ফতেঘাটের মানুষের সাথে চলছে, এই ফতেঘাটে বসতে তার কোনো শরম লাগে না। একটা ভদ্রলোক রাস্তাঘাটের মধ্যে পেশাব করতে পারে না। দেখবেন যে টাই কুট লাগাইয়া এসে আপনার দৌড়ে গিয়ে হঠাৎ করে চেন খুলছে, খুললে এসে আপনার পেশাব শুরু করছে। আরে গাধা, তুই তো কুত্তার থেকে অদম, কুত্তা তো একটা ঠ্যাং আলগি দে, তুই একটা আলগিয়ে দিতি। কুত্তা তো একটা ফাও আলগি দিছে, তুই তো একটা ফাও আলগিও দিস না, চেন শুরু করছে। আরে দুইটা পোশাক পরলেই ভদ্রলোক হয় না, সে তো ভালো মানুষের তালিম পাই নাই। এই সব কিছু আপনার দূর হইয়া যাইতো যদি মা কি করতো, দুধ খাওয়াইতো। আর আল্লাহ তাআলা বলেন যে, যে মা তার স্ত্রীকে দুধ পান করায়, একটা ফোঁটা দুধ বাচ্চারে যে খাওয়াইতেছে, এই দুধ খাওয়ানোর দ্বারা আল্লাহর রাস্তায় মুজাহিদিন কেরাম যে জিহাদ করে, জিহাদের যে সওয়াব আল্লাহ মায়ের আমলনামার মধ্যে দান করে, জিহাদের সওয়াব পেতেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকের জিহাদ নাই? এক হাদিসে বলছে মেয়েদের হজ করাই জিহাদ, আর একটা হলো সন্তানদের লালন পালন করা, এটাই জিহাদ। করে না এটা? আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী পাঠাইছে, ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, দুধ পান করাইতে থাকো, দুধ পান করাও না। মুসা আলাইহিস সালামরে আল্লাহ মুসা আলাইহিস সালামের মার কাছে কইছে যে তুমি মুসাকে ডিব্বার দুধ খাওয়াইতে থাকো। ডিব্বার দুধ খাওয়াইতে কইছে না, ছাগলের দুধ, গরুর দুধ, এগুলি কিছু বলছে না। আর এরা কত বাটপার দেখেন, এই সবগুলি কি করে ডিব্বার উপরে দেখবেন লিখে রাখে, মায়ের দুধের সমকক্ষ অথবা বিকল্প কিছুই নেই, মায়ের দুধই শ্রেষ্ঠ। তো মায়ের দুধই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তোরা আবার শরীর নষ্ট হয়ে যাবে তা কস করে,
কারণ কোনো একটা ভয় যদি না দেখানো হয় আর কোন একটা লোভ যদি না দেখানো হয়, একটা হইল ভয় আর একটা হইল লোভ, এই দুইটা জিনিস না হইলে মানুষ মাল কিনে না। বাংলাদেশে যে সময় পানি বেচা শুরু করছিল